গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে 11th অক্টোবর মানডে। আজকে শুভ ষষ্ঠী। তো আমার সব ভিউয়ার্সদেরকে ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুভ শারদিয়া। এখন বাজে 10:30। তো এখন আমি বেরোচ্ছি এই চত্বরে মানে শালকিয়ার কিছু ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমাদেরকে দেখাবো শালকিয়ার ঠাকুরগুলো। তো যারা ধরো বয়স্ক মানুষ বাড়িতে বসে রয়েছে তারা যদি আমার ব্লগটা দেখো, আশা করি তাদের একটু হলেও মনটা ভালো লাগবে। আমি চেষ্টা করব আমার সব প্যান্ডেলগুলোকে কভার করার জন্য, অন্তত যেগুলো ভালো ভালো ব্লগ প্যান্ডেল রয়েছে সেগুলোকে কভার করার জন্য। তো চলো আমার সঙ্গে ঘুরতে থাকো, তোমরাও দেখতে থাকো, চলো। তো আজকের প্রথম ঠাকুর শালকিয়ার আমরা যেটা দেখা শুরু করলাম সেটা ভারত সংঘ দিয়ে স্টার্ট করলাম। আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা এখন অনেকটাই ফাঁকা, খুব সুন্দর দুধারেতে গাছ দিয়ে সাজিয়েছে। এখন তো রাস্তা ফাঁকা, ভিড়ও নেই একদমই, ওই জন্য আমার সুবিধেও হচ্ছে। আমরা এখন এসেছি ভারত সংঘ ক্লাবের পুজো দেখতে। বহু পুরনো পুজো, এখনো এখানে মাকে সাজানো চলছে। মন্দিরের ভেতর ওটা সম্ভব নয়, ওই জন্য একটু ক্লোজে নিই। দেখো তোমরা, লাল পাড় সাদা শাড়িতে মাকে এত সুন্দর লাগছে। এখানে অস্ত্র ধারণ করানো হয়ে যাচ্ছে। আজকেই সব বাউন ঠাকুররা সব কাজ করে রাখছে। কালকের পুজোর জোগাড়যন্ত্রী আজ থেকেই সব শুরু করে দিয়েছে এরা। দেখো মধ্য বাবুডাঙ্গার প্যান্ডেল, বাবুডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব এটা। এখানে সাবেকি সাজেতে মা রয়েছেন। এখানে ছেলেরা সব লক টক করছে। ওইখানে দেখো বেলতলার পুজো হয়েছে, দেখতে পাচ্ছ বেলতলার পুজো হয়েছে। এদের এখানেতে বেদিটা শুধু পাতা হয়েছে, কালকের বিশেষ এরা কিছু এখনো ব্যবস্থা করেনি। পুজোর জন্য করবে হয়তো রাত্রিরে বা কালকে ভোরবেলা থেকে কভার করবে, কাজ করবে। তো এখান ছেড়ে আমরা এবারে মণ্ডপ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওপরে ঝাল লণ্ঠনটা দেখো, খুব সুন্দর ঝাল লণ্ঠন এখানেতে। মধ্য বাবুরডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাটের পুজো। এটা 94তম পুজো হচ্ছে এটা এখানেতে। মা এখানে ডাকের সাজে দেখো কত সুন্দর। বহু আমরা ছোটবেলায় এখানেতে আসতাম, পুষ্পাঞ্জলি দিতাম, গঙ্গায় চান করতাম, করে পুষ্পাঞ্জলি দিতাম, দিয়ে বাড়ি যেতাম। এত সুন্দর, বহু নস্টালজিক এখানেতে। এখানে আসলেই একটা রকম নস্টালজিক ফিলিংস হয়। এখানেতে দেখো ঠাকুরমশাইরা সপ্তমীর জন্য ঘট পর্যন্ত বসিয়ে দিয়েছে। কালকের কাজ অনেকটা এগিয়ে রেখেছে, কিন্তু মা আপন মহিমায় একদম মোহিত হয়ে রয়েছে। এত সুন্দর লাগছে। আমি ক্লোজে তোমাদেরকে মায়ের মুখটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব, ভীষণ ভালো লাগছে। এখানে প্যান্ডেলে সেরকম কোনো বৈচিত্র্য নেই, সেরকম বুঝতেই পারছো গঙ্গাঘাটের পুজো, এখানে তো কোনো বিগ বাজেট সম্ভব নয়, ওই জন্য খুব সাদা মাটার ওপরেতে রয়েছে। বাট এটার একটা ফিলিংস অন্যরকম। এটা হচ্ছে গঙ্গাঘাটের রাস্তা, সোজা গেলেই গঙ্গা পাবো এখান দিয়ে। তবে এটা ঠিক কথাই, আমরা তো রাত্রে বেরিয়েছি বলেই এত ফাঁকা পাচ্ছি। চলো এখান থেকে বেরিয়ে যাই, গিয়ে নেক্সট আবার পুজো মণ্ডপেতে আমরা যাচ্ছি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি ব্রহ্মডাঙ্গার মাঠে।
এই ক্লাবটার এক্স্যাক্টলি কি নাম আমি বলতে পারছি না, যদি ভেতরে পাই অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাকে আমরা ব্রহ্মডাঙ্গার মাঠ বলেই জানি। এখানে দেখো গ্রাম বাংলার আদরেতে ঠাকুরকে সাজানো হয়েছে, মণ্ডপ হয়েছে গ্রাম বাংলার আদরেতে। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যেতে যেতে দেখাচ্ছি ভেতরে কত শিল্পী কত হাতে নিপুণ কাজেতে এখানে কাজ করেছে। দাদা এই ক্লাবটার নাম কি রয়েছে? বাজলপাড়া প্রতিরোধ বাহিনী। তো বাজলপাড়া প্রতিরোধ বাহিনী এই ক্লাবের নাম। ভীষণ সুন্দর কাজ হচ্ছে, প্রত্যেক বছরই এখানেতে ভীষণ সুন্দর ঠাকুর হয়। এক এক বছর এক এক রকম থিম এনারা বানান, ভীষণ সুন্দর কাজ। তোমরা দেখতে থাকো। বিশেষ করে তোমরা শালকিয়ার যারা বেরোতে পারছো না বাড়ি থেকে, তাদের জন্য আমি এটা কভার করছি। দেখো ভীষণ সুন্দর এখানে বানিয়েছে, পুরো গ্রাম বাংলার আদলেতে তৈরি হয়েছে, অপূর্ব। আমি ক্লোজে দেখাচ্ছি মাকে তোমাদেরকে। দেখো মাকেও ঠিক সেরকমভাবেই সাজিয়েছে গ্রাম বাংলার আদলেতে। এখানে লক্ষ্মী সরস্বতী যেন গ্রামের মেয়ে, আর মা পার্বতী যেন গ্রাম বাংলার বধূ। যেখানেতে গণেশ তার কোলেতে রয়েছে। সবসময় আমরা এটা জানি গণেশ হচ্ছে পার্বতীর সবচেয়ে প্রিয়, তো সেক্ষেত্রে গণেশকে কোলে এখানেতে রাখা হয়েছে। ভীষণ সুন্দর। এখানে এখনো কিছু কালকে সপ্তমীর পুজোর কিছু এখনো আয়োজন শুরু হয়নি, কালকে সকালবেলা এসে নিশ্চয়ই বামুন ঠাকুররা করবে। এখানে একটি অপূর্ব দৃশ্য দেখাই, তুলসী মঞ্চ হয়েছে এখানে, ভীষণ সুন্দর লাগছে, যেটা একদম গ্রাম বাংলার সঙ্গে পারফেক্ট ম্যাচিং। চলো আমরা এই মণ্ডপ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আবার পরবর্তী মণ্ডপেতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছে শালকিয়া সংঘশ্রীর মাঠে, যেটা নতুন মন্দিরের অ্যালায়েড রয়েছে। এটা দেখো বেলুনওয়ালা বেলুন বিক্রি করছে, খুব সুন্দর। এখানেতে দেখো আমাদের মাননীয় ও মুখ্যমন্ত্রীর যে নতুন যে প্রজেক্টগুলো রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, কন্যাশ্রী রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, এখানে সবকটার অ্যাড রয়েছে। এখানকার বিধায়ক হচ্ছেন মাননীয় কি যেন নাম, গৌতম চৌধুরী মহাশয়। তো খুব ভালো কাজ করেন উনি। এখানেতে আমি তোমাদের ভেতরে প্যান্ডেলটা দেখো, অসাধারণ প্যান্ডেল হয়েছে। ও এটা তো তাহলে দেখাতে হবে। দেখো আমরা স্যানিটাইজ চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখান দিয়ে গেলে কি স্যানিটাইজ হয়ে যাবো? স্যানিটাইজ চ্যানেল কাজ করছে না। যাকে এখানে দেখো বিশ্ব বাংলা ঘুরছে। এখানেতে দেখো সবুজ সাথীর অ্যাড হচ্ছে, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, আর ওখানে কৃষক বন্ধু। ওখানে ক্লোজে একটু দেখাই তোমাদেরকে, এখানে কৃষক বন্ধু। এবারে আমরা যাব মাতৃমূর্তি দর্শন। আমরা এখানে তোমাদেরকে মাতৃমূর্তি দর্শন করাচ্ছি, ক্লোজেতে নিয়ে যাচ্ছি। দেখো ভীষণ সুন্দর মায়ের মূর্তি এখানেতে, দেখো বহু পুরনো পুজো এটা। এখানে আমাদের ছোটবেলায় বা আগেও হতো, করোনার জন্য মোস্ট প্রবাবলি বসেনি। যেটা হতো এখানেতে মেলা হতো, দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা মাঠ রয়েছে, সেই মাঠেতে এখানেতে
মেলা হতো, দোলনা, তারপরে বিভিন্ন রকম স্টল হয়, বিভিন্ন দোলনা হয়, ভীষণ মানুষ এখানেতে এসে বলতে পারো এটা একটা গেট টুগেদারের জায়গা। পুজোর সময় যারা দূর দূরান্তে থাকে এখানে আসলেই মোটামুটি একজন দুজন পরিচিতর সঙ্গে দেখা হবে এরকম এক্সপেক্ট করে নেওয়া যেতে পারে। এখানে দুয়ারে সরকারের অ্যাড হচ্ছে, এখানেতে স্কুল ওয়েলফেয়ার সোসাইটি সেন্টারের অ্যাড আছে। দেখো তোমরা, স্কুল ব্যাপারটাই তো আমাদের কাছে এত অনিশ্চিত হয়ে গেছে, জানি না কি হবে। এনিওয়েজ ভীষণ সুন্দর ব্যবস্থা। মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা রয়েছি শালকিয়া ছাত্রব্যায়াম সমিতি সামনে। এটাও একটা খুব বড় পুজো, অন্যান্যবার খুব বড় প্যান্ডেল হয়, খুব সুন্দর, ভীষণ ভিড় হয়, কিন্তু করোনা পরিস্থিতির জন্য বুঝতেই পারছো যে অত ভিড় হয়নি বা প্যান্ডেলে তো অত বৈচিত্র্য কিছু নেই সেরকম। দেখো এত দূর থেকে মাকে দেখতে হচ্ছে, ক্লোজ না করলে দেখতেই পাবে না। জমিদার বাড়ির আদলেতে হয়েছে। তোমাদের মায়ের মুখটা আমি দেখানোর চেষ্টা করি, জানি না আসবে কিনা এত দূর থেকে। হ্যাঁ, কিছুটা হলেও এসছে, কিন্তু হেজি হয়ে যাচ্ছে। দেখো এই যে দেখো জমিদার বাড়ি, দেখেছো নাচঘরের বাজনা বাজছে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। জানলা দেখো, এই যে জমিদার বাড়ির নাট মন্দিরের মতো সাজিয়েছে। থিমটা ভালো অবশ্যই, কিন্তু জাঁকজমকটা কম এই পর্যন্ত। এই অ্যাঙ্গেল দিয়ে তোমাদের একটু মাকে ক্লোজে দেখাই। এখানে দেখো একটা বড় মাঠ, এটা মাঠের মধ্যে এই পুজোটা হয়। এখন বাজে দেখাই, এখন বাজে 11:20, তাতেও দেখো এত লোক রয়েছে। খুব খারাপ যে ভিড় আছে তা বলা যাবে না। আমরা এখন দেখো এসে উপস্থিত হয়েছি ঘাসবাগান স্পোর্টিং ক্লাবের সামনে। তো এখানে প্যান্ডেল দেখো, বিশাল বড় মাঠ, অনেক কিছু ঠাকুর, অনেক সুন্দর সুন্দর ঠাকুর এখানেতে বানানো হতো, বা প্যান্ডেলও খুব বৈচিত্র্যময় হতো। কিন্তু জানি না কেন এবারে ওভারঅল, জানি না কেন মানে অবভিয়াসলি করোনাই রিজন হবে, যেখানেতে এবারে সব প্যান্ডেলেই একটু ফাঁকা ফাঁকা আর তোমার মানে বৈচিত্র্য কম। আচ্ছা, এখানে যেটা করেছে রাজস্থানী একটা কিছু দিতে চলেছে। দেখো এখানেতে উড রয়েছে, এখানে সম্পূর্ণ রাজস্থানী কাজের উপর প্যান্ডেলটা হয়েছে, ব্যবস্থা করেছে। আমরা ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরেতে ঢুকে যাচ্ছি। এদিক থেকে একটু নামবো। এখানে দেখাই তোমাদেরকে যেটা, সেটা হচ্ছে দেখো এখানেতে সব রাজস্থানী ব্যাপারে। ও এখানে তো কালিয়া দহন হচ্ছে, থিম কালিয়া দহন এখানটাতে লাইটের কাজেতে। কি সুন্দর একটা পাখা, এটা কি হচ্ছে কংসবধ হচ্ছে এটা। পুতনা, এটা পুতনার ছবি। এখানটা তোমাদেরকে দেখাই, দেখো এখান থেকে একটা ফুল দিয়ে ঝর্ণার মতো করেছে। এই দিকেতেও সব রয়েছে রাধাকৃষ্ণের লীলা, এদিকে রয়েছে রাধাকৃষ্ণের লীলা। দেখো পেছনে কিন্তু সব ব্যাকগ্রাউন্ডটা রাজস্থান কাজের ওপর রয়েছে। এখানেতে কৃষ্ণের জন্ম কভার করেছে। দেখো দেবকী মায়ের কোলেতে কৃষ্ণ শুয়ে রয়েছেন, বাসুদেব বাবা দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, এখানেতে বাসুদেব বাবা কৃষ্ণের জন্মের পর কৃষ্ণকে যখন নিয়ে যাচ্ছিল, গোকুলে নিয়ে যাচ্ছিল, তখন সেই ছবি এটা। তো ওভারঅল ভীষণ সুন্দর। এখানেতে উপরেতেও দেখো বিভিন্ন রকম ছবি দেওয়া রয়েছে, মডেল করা রয়েছে। এবারে আমি ধীরে ধীরে ভেতরেতে ঢুকে যাচ্ছি।
এই ক্লাবটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানেতে নবদুর্গা করে, প্রত্যেক বছরই এদের নবদুর্গা হয়, এটাই এদের মেন থিম থাকে। তো আমি তোমাদেরকে ক্লোজেতে দেখাচ্ছি প্রত্যেকটা দুর্গার 9টা রূপই আমি দেখাচ্ছি তোমাদেরকে। কাত্যায়নী, ব্রহ্মচারিণী, শৈলপুত্রী, রাত্নি, বিষ্ণু মায়া, রৌদ্র। দেখো এখানে মায়ের 3টে মুখ। এখানে মহিষাসুর মর্দিনী, এরপর রয়েছে কলুষনাশিনী, চন্দ্রঘণ্টা, দেবী নৈরা মা, আর এখানেতে মহাগৌরী। তো এখানে দেখো মায়ের নবদুর্গা মূর্তি, 9টা মূর্তি দেওয়া হয়েছে, 9টা রূপ দেওয়া হয়েছে মায়ের। এবারে তোমাদেরকে আমি প্যান্ডেলের ভেতরের ওপরের কাজটা দেখাচ্ছি, দাঁড়াও। কোনো প্যান্ডেলেতেই ভেতরে যাওয়া যাচ্ছে না বলে পুরোটা কভার করা যাচ্ছে না, বাট যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো ভীষণ সুন্দর প্যান্ডেল দেখলাম, কিন্তু যেটা এবারে ভীষণ অন্যরকম লাগছে, ভীষণ খালি। কেন এত খালি জানি না, কারণ আজকে তো ষষ্ঠী। অন্যবার আমরা এখান দিয়ে যখন ক্রস করি ভয়ে ঢুকতে পারি না, বাট এবারে একদমই সেই রকম পরিস্থিতি নয়, বেশ খালি। এই এরিয়াটা মূলত নন বেঙ্গলি অধ্যুষিত এরিয়া, তো এখানেতে একটু তাদেরই ভিড়টা বেশি, বাঙালি তো সেইভাবে দেখাই যাচ্ছে না। এখানে এসে চেনা পরিচিতর সঙ্গে দেখা হবে না, এটা হতেই পারে না, বাট এবারে সেটা হলো। তো একটা তো সেলফি নিই প্যান্ডেলের সামনে দাঁড়ানো অবস্থায়। আমিও তো রিল টিল বানাতে পারি না, বানাতে পারলে ইনস্টাগ্রামে ছাড়া যেত, কিন্তু আই এম নট সো এফিশিয়েন্ট। ওকে, তো চলো নেক্সট প্যান্ডেল কোথায় যাওয়া যায়। প্রচণ্ড ঘেমে গেছি, গরম লাগছে, বাট তোমাদেরকে যখন প্রমিস করেছি আমি দেখাবো ঠাকুর, তো আজকে আমি দেখিয়েই ছাড়বো। তো দেখতে থাকো। আমরা এখন এসেছি অগ্রদূত ক্লাবের মধ্যে, এখানেও সেম থিং, এত বড় মাঠ কিন্তু পুরো ফাঁকা, আর ঠাকুর এরকম একদমই হয় না। তোমাদেরকে দেখালে বুঝতে পারবে, এই যে এই পেছনটাতে বিশাল বড় পাহাড় টাহাড় করে মাঠের সামনে থেকে এই যে এন্ট্রেন্স রয়েছে পেছনেতে, এই এন্ট্রেন্স দিয়ে লম্বা লাইন পরে সেই পাহাড় টাহাড় কভার করা হতো, কিন্তু এবারে সেসব কিছুই নেই একদম। খুব মাকে খুব সুন্দর দেখতে লাগছে বটে, কিন্তু একদম সাদামাটা প্যান্ডেল হয়েছে। আমি তোমাদেরকে আগে প্যান্ডেলটাই কভার করে দেখাচ্ছি, সাদামাটার ওপর প্যান্ডেল হয়েছে, আর ভালো হয়েছে, সোলার কাজ দিয়ে প্যান্ডেল হয়েছে। ঠাকুরের কাছে যাচ্ছে, এখানে বেশ কিছুটা বরঞ্চ বলতে পারো ঠাকুরের কাছে যেতে পারা যাচ্ছে। দেখো মা কত সুন্দর। এখন আমরা রয়েছে শালকিয়া তরুণ দল ক্লাবের সামনে, যেখানেতে 84 বছরের পুজো হচ্ছে, এটা দেখতেই পাচ্ছ। যদিও প্যান্ডেল খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়, সাদামাটার ওপরেই রয়েছে, যেটা তোমাদেরকে বললাম এবছর ওভারঅল সব প্যান্ডেলই সাদামাটার ওপর রয়েছে, বিশেষ করে শালকিয়ার কথা বলছি। আর সামনে এখানেতে ঠাকুরের দিকে আমি এগিয়ে যাচ্ছি, প্রতিমার দিকে দেখো, মাতৃমূর্তি খুবই সুন্দর। ঝাড় লণ্ঠনটিও এখানে খুব সুন্দর।
এখানে সব বসার জায়গা করা রয়েছে। ক্যাশ বক্সে দেখো পয়সাও পড়ে গেছে, ষষ্ঠীর দিনেই এত পয়সা পড়ে গেছে। এখানে দেখো পুজোর নির্ঘণ্ট টাঙিয়ে দিয়েছে, ক্লোজ থেকে আমি দেখাচ্ছি। ষষ্ঠী তো আজকে হয়ে গেছে, মহাষ্টমী, এখানে সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো। সন্ধি পুজো এটা তোমাদেরকে আমি মেনশন করে দিচ্ছি, সন্ধি পুজো রাত্রি 11:25 থেকে 12:13 পর্যন্ত হবে। আমাদের মোটামুটি শালকিয়ার ঠাকুর দেখানো কমপ্লিট হয়েই এলো, আর শুধু আলাপনিটা বাকি রয়েছে। আমি এখন আলাপনিতে নিয়ে যাচ্ছি। তোমরা অতি অবশ্যই বেরোবে, রাস্তাঘাট ফাঁকাই রয়েছে, খুব একটা বেশি ভিড় নেই। কিন্তু যেটা মাস্ক দেখছো, মুখে মাস্ক, কোনো সেলফি নিচ্ছি যা করছি, মাস্ক কিন্তু কোনোভাবেই মুখ থেকে সরাইনি। আর কি, হাতে স্যানিটাইজার রাখবে অতি অবশ্যই। যারা তোমরা ধরো পাবলিক ভেহিকেলসে আসবে, টোটো, অটো বা যা খুশি করে আসো না কেন, এমনিও ইন জেনারেল মাস্ক আর স্যানিটাইজার এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আনন্দ করো, পুজো দেখো, ঠাকুর দেখো, ঘোরো, যা খুশি খাও, কিন্তু মাস্ক স্যানিটাইজার একদম সঙ্গে সবসময় ক্যারি করবে। তো চলো পরে আলাপনি দেখে আমরা ব্যাক করব। তো আমরা এখন এসে পৌঁছেছি আলাপনিতে, আলাপনি ক্লাবে। এখানেতে দেখো গ্রাম বাংলার একটা হয়েছে, ঠাকুর এখানেতে আটের ঠাকুর রয়েছে। আর কালকের পুজো সব রকম ব্যবস্থা এখানে তো অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমি একটু ক্লোজ করে দেখাতে পারি। দেখো এখানে ঘট টট সব রেডি হয়ে গেছে কালকের জন্য। কত বছরের পুজো হচ্ছে দাদা একটু যদি বলেন? 74। তো শুনলেন এখানকার দাদা, এখানকার সদস্য, তো উনি, ওনার থেকে আমরা জানতে পারলাম এটা। ও কাজলদা, আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না। তো আপনি যদি কিছু বলেন এই পুজো সম্বন্ধে। মানে এটা 1947 মানে আমাদের যে ট্যাগলাইন আছে, ট্যাগলাইনটা হচ্ছে স্বাধীনতার প্রথম সকাল থেকে সুস্থ সংস্কৃতির পক্ষে পথ চলা। এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। ফলে 74 বছর ধরে আপনারা যারা এখানকার পুরনো বাসিন্দা তারা সবাই জানেন যে আমাদের যে বছর 25 বছর, সেই বছরে বিভূতি বন্দ্যোপাধ্যায়ের জীবনের প্রথম ঠাকুর আমাদের এখানে করেন, তার জীবনের প্রথম ঠাকুর। আচ্ছা আচ্ছা। ফলে সেই 25 মানে আমাদের 25 বছর বয়স, মানে এই পুজোর বয়সের থেকে আজকে 74 বছর পর্যন্ত আমরা একটু অন্য রকমের পুজো, অর্থাৎ আমাদের যে ভারতীয় যে শিল্প সংস্কৃতি বিভিন্ন সময় সুযোগ হয়, সেই সুযোগের জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণের কাছে রাখবার চেষ্টা করি। এবছরের যেমন আমাদের থিমটা হচ্ছে ঘটে এবং পটে। আচ্ছা। আর ঘটকে, যেমন ঘট ছাড়া কোনো পুজো হয় না, মূর্তি ছাড়া পুজো হতে পারে, কিন্তু ঘট ছাড়া পুজো হয় না। আচ্ছা। আবার এই ঘটকে গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় সেই ঘটকেই মনসা রূপে, মানে তার মধ্যে মনসা মূর্তি করে, দুর্গা রূপে, মহাদেব রূপে বিভিন্ন জায়গায় এই ঘট আকারেই মূর্তি তৈরি করে পুজো হয়। তো সেইটা শহরাঞ্চলের বিশেষ করে সাধারণ মানুষের কাছে এগুলো হয়তো কেউ কেউ জানেন তার আগ্রহের জায়গা থেকে, কিন্তু অ্যাভারেজ মানুষের কাছে এই চিত্রটা নেই। সেইটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি যে ঠাকুরগুলো হচ্ছে ঘটে এবং তার সঙ্গে আমাদের চিরন্তন পট চিত্র, সেইটা কিন্তু, এবং প্যান্ডেল থেকে আরম্ভ করে যা কিছু আছে সবটাই কিন্তু প্রাকৃতিক জিনিস দিয়ে, বাঁশ, কাঠ, খড়, প্যাকাটি, এবং যা রং আছে সেগুলো সব হচ্ছে ন্যাচারাল কালার। আচ্ছা। ন্যাচারাল কালার মানে আগেকার শিল্পীরা ওই প্রকৃতি থেকে যে রং ব্যবহার করেছে, যে কালারগুলো, সেই কালার তো আমরা প্রকৃতি থেকে বানাইনি, ওই কালারগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করছি। সেটাকে সামনে রেখেই বিষয়টা ভাবনাটা এবছরে, আর এবছরের পুজোটাকে আমরা ওপেন করেছি এই কারণে, যেটা সরকারি যে মানুষ একটা সেফ ডিস্টেন্স থেকে পেতে পারে। আর একটা আনন্দের খবর আমাদের ক্লাবের পক্ষ থেকে যেটা দিতে পারি, সেটা হলো এবছর আমরা সিইসি যেটা হল অফ ফেম, এটা পুরস্কার পেয়েছি। এটা ওরা হাওড়া কলকাতা জন্য একটা পুজোকেই দেয়। আচ্ছা, ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে সারা বছর আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর ওপর, তারপরে এই যে পুজো মণ্ডপে আপনার যদি দেখবেন নার্সিং সেন্টার থেকে আরম্ভ করে বেবি থেকে ঘর থেকে আরম্ভ করে মেল ফিমেল আলাদা আলাদা টয়লেট,
ড্রিঙ্কিং ওয়াটার, অ্যাকোয়াগার্ড, এই সমস্ত স্যানিটাইজেশন ঢুকছেন যেমন স্যানিটাইজার ঢুকবেন, এই এন্টায়ার সিস্টেমটা করা আছে। এছাড়া সারা বছর ব্লাড ডোনেশন ক্যাম্প, গত 2 বছর আমার স্বাস্থ্য শিবির করতে পারিনি করোনার জন্য। একটা কাজ আমরা করি, যেটা খুব বেশি প্রচার করি না, সেটা হলো যে আমরা প্রায় 20 জন মানুষকে, গরিব মানুষ যারা কোনো সরকারি সাহায্য পান না, তাদের প্রতি মাসে আমরা একটা পেনশন। আচ্ছা, বাহ, এটা তো ভীষণ ভালো যারা ব্যাপার। কোনো সরকারি সাহায্য বুঝতে পান না, পেরেছি, হ্যাঁ বিধবা ভাতা ইত্যাদি হ্যাঁ 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 হ্যাঁ। কিছুই পান না, হুম, হুম, এরকম হুম। 20 জন মানুষকে আমরা ক্লাব থেকে, আমাদের ক্ষমতা সামান্য, কিন্তু আমরা সেটাকে একটা পেনশন আকারে তাদেরকে দিই। ব্লাড ডোনেশন ক্যাম্প, গরিব ছাত্রছাত্রীদের বই দেওয়া, আর প্রতি বছর পুজোয় 20 জন মানুষকে আমরা তাদেরকে বস্ত্র, মানে বস্ত্র বিতরণ বলে কিছু না, যেহেতু এরা ওই জায়গাটায় অবস্থান করেছে, ফলে আমরা সেই জায়গাটাকে তাদেরকে দিই। এই বিষয়গুলো আমাদের। অসংখ্য ধন্যবাদ দাদা এই খবরগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, দেখাই, দেখো আলাপনী ক্লাব প্রত্যেক বছরে কত করে প্রাইজ সব অ্যাচিভ করেছে। ভীষণ ভালো পুজো হয় এখানেতে, ভীষণ বড় পুজো হয়। এইভাবেতে যে আমরা এটা কভার করতে পারছি, এটাই বিশাল বড় ব্যাপার। আর যেমন তোমাদেরকে দাদা বললেন যে এটা হচ্ছে ঘটে পটে, এখানকার ছবি হচ্ছে, প্রতিমা হচ্ছে ঘটে পটে। তো তোমাদেরকে বলি, এখানে যেমন দাদা বললেন যে ঠাকুরকে দেখো, আমরা দেখতে পাচ্ছি মা এখানেতে ঘটের মধ্যেতে আঁকা রয়েছে, পটচিত্র যেটা হয় সেইটা ন্যাচারাল কালার দিয়ে এগুলো সব বানানো হয়েছে। তাহলে বুঝতে পারছো কত সূক্ষ্ম কাজ, কত সুন্দরভাবে যত্ন করে শিল্পী তার আপন মহিমায় ফুটিয়ে তুলেছে আর আমাদের সামনে মেলে ধরেছে। আর একটা কথা হচ্ছে যেটা তোমাদেরকে তখন আমি বলতে চেষ্টা করলাম যে কেন এত বাধা, মানে এত ফাঁকা ফাঁকা সব প্যান্ডেল থাকছে বা কেন বেশি জকজমকভাবে পুজো এখানেতে হচ্ছে না, সেটা হচ্ছে এটা সরকারি বিধিনিষেধ রয়েছে যে ফাঁকার ওপরেতে কোনো মানে ক্লোজ সার্কিটের মধ্যে যেন পুজোটা না হয়। সেই জন্য এইভাবে সব ওপেন এয়ার, ওপেন টু স্কাই এইভাবেতে পুজো রাখা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে। আর যাতে একটা ক্লোজ ডিস্টেন্স মেনটেন করতে পারে জনগণ, যার জন্য কোনো যে পুরো প্যান্ডেলটা বা পুরো ক্লাবটাকে যে ঘিরে দেওয়া, সেই ব্যাপারগুলো এবারেতে করা হয়নি। তো চলো, মোটামুটি আমরা তো চেষ্টা করলাম তোমাদেরকে শালকিয়ার সমস্ত ঠাকুরগুলোকে দেখানোর জন্য। আর যদি তোমাদের দেখে ভালো লাগে তো অতি অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ সংঘমিত্রা ব্যানার্জি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। পরবর্তীকালে আবার অন্য দিন অন্যভাবে চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখানোর। বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছে, যারা বাড়ি থেকে বেরোতে পারছো না, তাদের জন্য আমার এই চেষ্টা, খুবই ক্ষুদ্র চেষ্টা, তবু মা, মাসিমা, কাকিমা, জেঠিমা তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবো এবং তোমাদেরকে আরও খুশির মনোরঞ্জন করার চেষ্টা করব। তো সাথে থাকো, সঙ্গে থাকো। চলো, গুড নাইট, টাটা।